আজকে শেয়ার করব পাবদা মাছের সহজ একটা রেসিপি, যেটা ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে। তো কখনো একবার পাবদা মাছের এই রেসিপিটা কিন্তু বাড়িতে বানিয়ে নেওয়া যেতেই পারে। তো এখানে পাবদা মাছ নিয়ে নিয়েছি প্রায় 400 গ্রাম, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এবার অল্প লবণ হলুদ মাখিয়ে খুব ভালো করে রেস্টে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। এই পর্যায়ে 1 চামচ সর্ষের তেলও কিন্তু মাছে মাখিয়ে রাখতে পারেন। এবারে বেশ খানিকটা সর্ষের তেল আমি ভালো করে গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে মাছগুলোকে একটু ভেজে নিতে হবে। সর্ষের তেল মাখিয়ে রাখলে সাধারণত এই মাছগুলো ভাজার সময় কম ফোটে। আমি খুব বেশি খড়িয়ে ভাজিনি, মোটামুটি একটু হালকা করে ভেজে নিয়েছি। মাছগুলো সমস্ত ভাজা হয়ে গেলে তুলে সাইডে রেখে দিয়ে ওই তেলেই বাকি রান্নাটা করে নেব। ফোড়নে দিলাম একটা ছোটো এলাচ আর একটু দারচিনি, আর বেশ খানিকটা ছোট করে কেটে রাখা পেঁয়াজ আমি ভাজতে দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল করে ভাজা হলে দিয়ে দেবো একটা টমেটো কুচি। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে বেসিক কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। দিলাম হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব সামান্য লবণ চিনি অ্যাড করে দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলার গুঁড়ো। আমি এখানে জিরে গুঁড়োটাকে স্কিপ করেছি, চাইলে কিন্তু অ্যাড করতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে তেল ছাড়া অবধি কষিয়ে নেব। ততক্ষণ আমি এখানে ফ্রেশ নারকেল নিয়ে নিয়েছি মিক্সিং জারের মধ্যে, খুব সামান্য জল দিয়ে একবার ঘুরিয়ে নেব। তারপর এরকম ছাঁকনির সাহায্যে নারকেলের যে দুধটা আছে সেটা যতটা সম্ভব এভাবে চিপে বার করে নেব। তো এখানে আমি নারকেলের দুধটাকে আলাদা করে নিয়েছি। এই দুধটাই মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো। আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা একদম তেল ছাড়া অবধি কষিয়ে নিতে হবে। নারকেলের দুধ আছে তো এখানে তেলটা ছাড়তে একটু সময় লাগবে, আর বেশ খানিকটা তেলও বেরিয়ে আসবে। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসের ফ্লেমটা স্লোতে রেখে ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ মশলাটা তেল ছাড়া অবধি কষিয়ে নিয়ে বেশ খানিকটা পরিমাণ গরম জল দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে ঝোলটা একটু ফুটে গেলে ভেজে রাখা মাছ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। মোটামুটি 2-4 মিনিট গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে রান্না করে নিলেই কিন্তু পাবদা মাছের এই রেসিপিটা তৈরি হয়ে যাবে, যেটা গরম ভাতে খেতে কিন্তু জাস্ট দারুণ লাগে। তো রেসিপি দেখে বাড়িতে বানালে আমাকে একবার অবশ্যই জানাবেন।